আল্লাহ বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি কোথায় দৌড়াও? আমি আল্লাহর পরিচয় কিভাবে পাইবারে বান্দা? বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে লন্ডন যেতে হবে না, আমেরিকা যেতে হবে না। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে ইন্ডিয়া যেতে হবে না, ফ্রান্স যেতে হবে না, ইটালি যেতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন তোর মধ্যে তুই তালাশ কর, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবি রে বান্দা। এ বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে একাধিক রাস্তা খুলে দিলাম। যেই রাস্তা দিয়ে তুমি যাইবা ওই রাস্তা দিয়ে তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। কোথায় দৌড়াও রে বান্দা? এই দুনিয়ার পেছনে দৌড়াও। বলে এই দুনিয়ার পেছনে দৌড়াও, দুনিয়া তোমাকে কি উপহার দিবে জানোনি? বলে এই দুনিয়াতে তুমি একমাত্র পাইবা শুধু লাঞ্ছনা আর অপমাননার জিন্দেগি। বান্দা তুমি হাজার গুনাহ করবা, অন্যায় করবা, অবিচার করবা, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্যই তো আমি আল্লাহ আমার নাম রেখেছি গফফার। বান্দা তুমি হাজার গুনাহ করবা, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্যই তো আমার নাম রেখেছি রহমান। এ বান্দা হাজার গুনাহ করবা, অন্যায় করবা, অবিচার করবা, তোমার গুনাহগুলোকে আমি ডেকে রাখার জন্যই তো আমি আল্লাহ আমার নাম রেখেছি সত্তার। বান্দা হাজার গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, যা কিছুই করো না কেন রে বান্দা, তোমাকে আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি তওবা করো। পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলে বান্দা তোমার জন্য তওবার দরজা সব সময়ের জন্য খোলা, তবে শুনিয়া দাও দুইটা সময় তোমার জন্য তওবা নামক দরজা বন্ধ হয়ে যাবে। এক নম্বর বা'দা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ মুহূর্তে সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন যদি বান্দা তুমি তওবা করো তোমার তওবাকে আর কবুল করা হবে না। ও বা'দাল গারগারা, মৃত্যুর যন্ত্রণা যখন তোমার শুরু হয়ে যায়, আজরাইল যখন রূহ কবজ করার জন্য এসে পড়ে, তখন তওবা করবা, কবুল করা হবে না। এ বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই দুইটা সময় ব্যতীত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরিয়া থেকে নৈরাশ হয়ে যেও না। এরে বান্দা আমার রহমতের দরিয়া এত বিশাল, বান্দারে তোর জন্যই তো আমি আল্লাহর নাম রেখেছি গফফার রে বান্দা। এ বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করার ঘোষণা করে দিলাম রে বান্দা। তাকায় দেখো না, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমাকে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট করে তোমাকে রেখেছি। তোমার খাবারের প্রয়োজন, মায়ের গর্ভের মধ্যে তুমি কিভাবে খাবার খাইবা, আমি আল্লাহ তোমাকে খাবারের আঞ্জাম দিয়ে দিলাম। 24টা ঘন্টারে বান্দা আমি আল্লাহ তোমার জন্য নিগরানি বানায় দিলাম, ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিলাম। আমার বান্দা মায়ের গর্ভের মধ্যে যেন কোনো কষ্ট না হয়। তুমি যখন লড়াচড়া করেছো, মায়ের রেহমের মধ্যে যখন লড়াচড়া করেছো, মায়ের কলিজার মধ্যে আঘাত লেগেছে, তোমার কারণে তোমার মা ঘুমাতে পারে না, তোমার কারণে তোমার মা সারাটা রাত্র জাগ্রত থেকেছে। রে গোলাম, তোমার জন্য আমার আল্লাহ একটা সেকেন্ড পর্যন্ত ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এরে বান্দা তোর জন্যই তো আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, তোর জন্য আমায় আল্লাহর তন্দার ভাব আসে না, আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না রে বান্দা। মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম রে বান্দা। তাকায় দেখো কিভাবে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আনলাম। দুনিয়াতে এসেছো, তোমার খাবারের প্রয়োজন, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাঁত দেই নাই। কারণটা কি জানো রে বান্দা? এই দাঁত দ্বারা যদি তুমি মায়ের বুকের মধ্যে আঘাত করতা, মা কষ্ট পেত, তোমার খাবারের কষ্ট হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য দাঁতহীন তোমার
তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলাম রে বান্দা। এ বান্দা রে, তাকায় দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন বানাই দিলাম। তোমার খাবারের প্রয়োজন, তুমি শক্ত খাবার খেতে পারবা না, নরম নরম খাবার তোমার খেতে হবে। মায়ের স্তনের মধ্যে তোমাকে দুধ দিয়ে দিলাম, বলে এমন দুধ দিয়েছি বেশি ঠান্ডাও না বেশি গরমও না। যদি বেশি ঠান্ডা হয় তো তোমার কষ্ট হয়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে, আবার বেশি গরম হলে তোমার জিহ্বা পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে। এই জন্য আমি আল্লাহ এমন এক কুদরতি ফ্লাক্স বানায় দিলাম, যেমনটা তুমি খেতে পারবা ওই রকম করে আমি আল্লাহ বানায় দিলাম রে বান্দা। এ বান্দা, একটা বছর পূর্ণ হয়ে গেছে। একটা বছর পূর্ণ হওয়ার পর তাকে দেখো আমি আল্লাহ তোমাকে একটা দুইটা করে দাঁত দিতে আরম্ভ করলাম। 2 বছর পূর্ণ হয়ে গেছে, 3 বছর পূর্ণ হয়ে গেছে, আস্তে আস্তে করে তোমার দাঁত উঠে গেল। এ বান্দারে, এবার তুমি শক্ত খাবার হালকা করে চাবিয়ে খেতে পারো। খিচুড়ি রান্না করে দেয় তো তুমি খিচুড়ি খেতে পারো, তোমাকে বিরিয়ানি রান্না করে দেয় তো তুমি বিরিয়ানি খেতে পারো রে বান্দা। এ বান্দা, আস্তে আস্তে করে আমি আল্লাহ তোমাকে বড় বানাইলাম। এরে বান্দা তাকা দেখ, তোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়াকে সাজায় দিলাম। তোর যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ তোকে বানায় দিলাম, তোর জন্য আঞ্জাম দিয়ে দিলাম। এ বান্দা তাকায় দেখো আমি আল্লাহ তাআলা মাছের মধ্যে এত মজা দিয়ে দিলাম। এক এক মাছের এক এক স্বাদ, বলে ইলিশ মাছের এক স্বাদ, চিংড়ি মাছের এক স্বাদ, পুঁটি মাছের এক স্বাদ, কোনোটার সাথে কোনোটার মিল নাই। বলে তুমি ফল খাইবা, আঙ্গুর খাইবা তো আঙ্গুরের দিকে তাকায় দেখো এক স্বাদ, আপেলের দিকে তাকায় দেখো আপেল খাইবা, আপেলের আরেক স্বাদ। এরে বান্দা, ডালিম খাইবা, ডালিমের এক স্বাদ, আনার খাইবা, আনাকের আরেক স্বাদ। এ বান্দারে, তোর জন্যই তো আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দান করলাম, তোর জন্য কত সুন্দর নিয়ামত দান করলাম। সারা জীবন আমার নিয়ামত খাইলে, আমার নিয়ামত পড়লে, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া অসংখ্য গণিত নিয়ামত রাজি ভোগ করেছ রে বান্দা। এই যে তাকায় দেখ, এই পানিটার কোনো মূল্য নাই, পানিটা এত বড় একটা নিয়ামত। এই পানিটাকে যদি আমি আল্লাহ বলে দিতাম, এ বান্দা তুই আমার 1 গ্লাস পানি খাবি তো তোকে 10 টাকা দিতে হবে, তাকায় দেখো তোমার আমার পরিণতিটা কি হবে। সাধারণত হাফ লিটার পানি খাইবা, হাফ লিটার পানির মধ্যে তোমাকে 20টা টাকা দিতে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পানি দান করেছেন, তোমার জন্ম থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তুমি কত হাজার লিটার, কত কোটি লিটার তুমি পানি ব্যয় করেছো। মহান রব তোমার কাছে কোনো চার্জ চায় নাই। আল্লাহ বলেন, রে বান্দা, তোর জন্য এত নিয়ামত দান করলাম, তুই যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও, যদি আলহামদুলিল্লাহ পড়ো, জীবনের সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রওনা করলেন। তাকায় দেখেন এক যুবক হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বললেন, যুবক ভাই, এরকম ভাবে হাউমাউ করে কান্না করো কেন? বলতে লাগলো, হে ওমর, আমি কি কারণে কান্না করি এটা তোমার কাছে বর্ণনা করতে পারবো না, তবে তুমি যদি আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাও, মন খুলে খুলে আমি পয়গম্বরের কাছে আমার নিজের কথাগুলো বলতে চাই। পয়গম্বরের কাছে নিয়ে রওয়ানা। পয়গম্বরের কাছে গিয়ে বলে, ও পয়গম্বর, এমন একটা যুবককে আমি আজ দেখলাম, যেই যুবকটা রাস্তার মধ্যে এমন ভাবে কান্না করেছে, ও পয়গম্বর, তার কান্না দেখে আমার বড় মায়া লেগেছে। আপনার কাছে কি যেন বলতে চায়, আমি আপনার কাছে তাকে নিয়ে এসেছি। পয়গম্বরের সামনে যখন তাকে হাজির করা হলো, ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, আমার রব কি আমাকে মাফ করবে কিনা? ও পয়গম্বর, আসার মতো সাহস আপনার দরবারে আমার নাই,
পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি যে গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহটা কি আল্লাহর আসমান থেকেও বড় নাকি? বলে, আল্লাহর পয়গম্বর, আমি যে গুনাহ করেছি তা আসমান থেকেও বড়। আসমান থেকেও বড়? বলে, জমিন থেকেও বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ জমিন থেকেও বড়। বলে, আরশ থেকেও বড়, কুরসি থেকেও বড়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুবক ভাই, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর দয়া তার থেকে হাজার কোটি কোটি গুণ বড়। যুবকটা সাহস পেল, ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার পেশাই হলো আমি কাফন চুরি করে 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 আমার সংসার পরিচালনা করি। ও পয়গম্বর, আমার পেশাই হলো আমি কাফন চুরি করে করে আমার সংসার পরিচালনা করি। গতকাল আরবের সবচেয়ে সুন্দরী একটা রমণী মৃত্যুবরণ করলো। তাকে যখন মাতফান করে সবাই চলে গেল, রাত্রি গনিয়ে আসলো। রাত্রিতে আমি তার কাফনটাকে যখন খুললাম, কাফনটা খোলার পর তার চেহারার রূপ লাবণ্যে আমি পাগল পারা হয়ে গেলাম। ওগো পয়গম্বর, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে আমি তার সঙ্গে জিনা করে ফেললাম। জিনা করে করে যখন আমি সামনের দিকে রওনা হয়ে গেলাম কাফনটাকে নিয়ে, পিছন থেকে ওই মহিলা ডাক দিয়ে বলে, ও নাফরমান, আজকে অসংখ্য অগণিত কবরবাসীর সঙ্গে তুই, কবরবাসীর সামনে তুই আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছ। দুনিয়ার জমিনের মধ্যে আমি বেঁচে থাকা পর্যন্ত কেউ আমার গায়ের মধ্যে একটা টাচ করার সাহস পায় নাই। আমি এত সুন্দরভাবে পর্দায় আবৃত থেকেছি, আজকে তুই আমার ইজ্জতকে লুণ্ঠন করেছ রে নাফরমান। এত কবরবাসীর সামনে আমার কাফন খুলেছ, মনে রাখিস আমি আল্লাহর কাছে তোর জন্য নালিশ করব, আল্লাহর আদালতে আমি তোর জন্য নালিশ করব। যুবকটা যখন রওনা করলো, মহিলার কণ্ঠে এই আওয়াজগুলো শুনতে পেয়ে আর নিজেকে বরদাস্ত করতে পারল না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুবক রে, তারপরে কি হয়েছে বলো। বলে, ও পয়গম্বর, আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার এক পা সামনে যায়, এক পা পিছনে যায়। ও পয়গম্বর, আপনি আমাকে বলেন, আমার রব কি আমাকে ক্ষমা করবে কিনা, আমাকে মাফ করবে কিনা? পয়গম্বর ডাক দিয়ে বললেন, নাফরমান, এত বড় গুনাহ করেছো, অন্যায় করেছো, যা 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 আমার থেকে দূর হয়ে যা। পয়গম্বর তাকে তাড়ায় দিলেন। যুবকটা চলে গেল। মনে মনে ভাবতে লাগলেন, আমার বোধ হয় আর কোনো ক্ষমা নাই। কারণ পয়গম্বর হলেন রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। পয়গম্বরের ভিতরে আল্লাহ এত মায়া দিয়েছেন যে মায়ার কাছে দুনিয়ার সব কিছু হেরে যায়। আজকে ওই নবী আমাকে তাড়িয়ে দিয়েছে, আবার আর কোনো ক্ষমা নাই। যুবকটা মন খারাপ করে 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 পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে চলে গিয়ে পাথরের সাথে তার কপালটাকে এমন ভাবে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি তো আমাকে বানিয়েছো, তুমি তো আমাকে সৃষ্টি করেছো রে আল্লাহ। আয় আল্লাহ, বান্দা গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে মায়ের সামনে গেলে মা যখন তাড়িয়ে দেয়, বাবার কাছে আশ্রয় পায়। বাবা যখন তাড়িয়ে দেয় তো ভাইয়ের কাছে আশ্রয় পায়। ভাই যখন তাড়িয়ে দেয় বোনের কাছে আশ্রয় পায়। বোন যখন তাড়িয়ে দেয় বন্ধু আশ্রয় দেয়। বন্ধু যখন তাড়িয়ে দেয় তো অন্য কেউ তাকে গ্রহণ করে নেয়। কিন্তু আজ তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো খালেক নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই রে আল্লাহ। আয় আল্লাহ,
আমি আল্লাহ লজ্জিত হয়ে আল্লাহ আজকে তোমার কাছে মাফ চাইতেছি। আয় আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আয় আল্লাহ আর কোনোদিন অন্যায় করব না রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তার তওবাটা আল্লাহর কাছে এত সুন্দরভাবে মঞ্জুর হয়ে গেল রে গোলাম। রে বান্দা, তার এই তওবার কারণে আমার আল্লাহ তাকে মাফের ঘোষণা করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে প্রেরণ করে দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে জানিয়ে দাও যেই লোকটাকে তাড়িয়ে দিয়েছে, যেই লোকটাকে তাকে পয়গম্বরের থেকে মাহরুম করে দিয়েছে, আমি আল্লাহ তার একটা বারের তওবার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिलउलूम वल গিনা। বলে আমার আল্লাহ তো দয়ার সাগর। বনি ইসরাইলের এক যুবক এমন গুনাহ করেছে, এমন অন্যায় করেছে, অন্যায় করে করে জিন্দেগিকে পার করে দিয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার আদরের দুনালেরা, ভালো করে শুনিয়া লও, আমি বাবা তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার লাশটাকে কবরের মধ্যে নিয়ে মাদফন করবা না। তো বাবা কি করব? বলে আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোমরা আগুনের মধ্যে পুড়িয়া আঙ্গার করে দিবা। আমি যখন পুড়িয়া আঙ্গার হয়ে যাব, ছাই হয়ে যাব, তখন তোমরা এই ছাইগুলোকে দুইটা ভাগ করে ফেলবা। একটা ভাগ তোমরা পানির মধ্যে উড়িয়ে দিবা, আরেক ভাগ তোমরা বাতাসের সাথে উড়িয়ে দিবা, আরেক ভাগ তোমরা বাতাসের সাথে উড়িয়ে দিবা। এই ওসিয়তটা তোমরা অবশ্যই অবশ্যই মান্য করবা। কিছুদিন পর তার বাবা যখন ইন্তেকাল করলো, বাবার ওসিয়ত সন্তানরা তো কোনোভাবেই মানতে পারে না, কোনোভাবে বরদাস্ত করতে পারে না। এত বড় ওসিয়ত কিভাবে আমরা এটাকে মানব? কিন্তু না না, বাবা ওসিয়ত করেছে, এটা আমাদের মান্য করতেই হবে। এই চিন্তা করিয়া বাবার লাশটাকে আগুনের মধ্যে পুড়িয়া আঙ্গার করে দিল। পুড়িয়া যখন ছাই হয়ে গেল, সমস্ত ছাইগুলোকে দুই ভাগ করিয়া এক ভাগ পানির সাথে মিশিয়ে দিলেন, আরেক ভাগ বাতাসের সাথে উড়িয়ে দিলেন। এ মুসলমান রে, এমন সময় আমার মাওলা তো সব কিছু দেখতেছেন। মাওলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও বাতাস, আজকে আমার এ বান্দার যতগুলো ছাই উড়ে গেল সবগুলোকে তোমরা একত্রিত করো। পানি এবং বাতাসকে আল্লাহ অর্ডার করে দিলেন, সবগুলোকে একত্রিত করিয়া এবং একটা সুঠাম দেহের একটা অধিকারী মানব হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে গোলাম, এত বড় কাজ তুই কিভাবে করতে পারলি? তুই কেন এই ওসিয়ত করলি? কেন তোর নিজেকে পোড়াতে বললি? এমন সময় যুবকটা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার আর কোনো খালেক নাই, মালিক নাই, তুমি ছাড়া ইলাহ নাই। আল্লাহ গো, আমি এত বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, এই গুনাহ নিয়ে তোমার সামনে কিভাবে দাঁড়াবো? ও দয়ার মালিক আল্লাহ, গুনার কথা চিন্তা করি আল্লাহ আমি ওসিয়ত করেছি, এই গুনাহ নিয়ে আমি তোমার সামনে দণ্ডায়মান হতে চাই না, তোমার সামনে দাঁড়াতে চাই না। মালিক ডাক দেয়া কর, এ আমার বান্দারে, জীবনে অনেক অন্যায় করেছ, অপরাধ করেছ, আমলের খাতা শূন্য, আমি আল্লাহ তোর একটা কথার কারণে তোকে মাফ করে দিলাম।
قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر کارے کے باشی با خدا با چست دنیا از خدا غافل بدن نکا معشو نکرا غافر زندزان